আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে টমেটো ভুনা। এইভাবে শুটকি ভুনা করলে খাইতেই মনে কয়। এই তো বন্ধুরা, এখানে আমি শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। শুটকিগুলো আমি আগে টেলে নিয়েছিলাম চুলাতে। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গরম পানিতে শুটকিগুলো দিয়ে দিয়েছি। আমি গরম পানিতে শুটকিগুলো 3 মিনিট রেখে দিয়েছি। তারপরে শুটকির আঁশটিগুলো উঠে গেছে। এই তো এখন ভালো করে ধুয়ে নিব। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। আঁশটিগুলো থাকলে উঠে যাবে, ভালো করে ধুতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুতে হবে ভালো করে। এই শুটকিগুলো থেকে এত ময়লা বের হয়। আমি 10-12 বারের মতো পানি ফেলে ফেলে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরও ময়লা বের হতে থাকে। এই তো আমার শুটকি দেওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার পানি বের হয়েছে। এখন শুটকিগুলো উঠিয়ে নিব। শুটকিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এই তো এখানে নিয়ে নিয়েছি টমেটো, তারপরে ধনিয়া পাতা, শুটকিগুলো ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এই তো এখন কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে এটা খেতে অনেক মজা হয়। এখানে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দিয়ে ভেজে নিব ভালো করে। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলো, দিয়ে নেড়ে চেড়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিব। এই তো এখন দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা কমই দিলাম কারণ কাঁচা মরিচ দিয়েছি। এখানে আমি মশলার পরিমাণটা বললাম না, আমি আমার তরকারির অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী মশলা দিয়ে নেবেন। এই তো মশলাগুলোতে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো মশলা থেকে তেল বের হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোগুলো দিয়ে দিব মশলাতে, দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব। এই তো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই তো আমার তরকারির পানিটাও ভালো করে শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এই তো আমার ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে নিব, উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই তো আমার টমেটো বোনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তরকারি দিয়ে যে ভাত খেতে কি মজা, না খেলে বুঝতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।